এই রাস্তার এই দুর্দশা প্রায় 1 বছরের মতোই। এটা কি সম্ভব? একটা মেন রোড, অনেক কষ্টে রোগী নামাইলাম। হসপিটালে অলরেডি 50% পেশেন্ট কমে গেছে। বাড়িওয়ালা বাধা দিছে, এখানে কাজ করতে পারবে না। সরকারি ম্যাপ যেভাবে করে দিছে ওইভাবেই তো করতে হইব। কার কাছে এটা সমাধান আছে এটা আমরা জানি না। আমরা চাই অতি দ্রুতই রাস্তাটা ঠিক হোক। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় আসার অন্যতম প্রবেশদ্বার হয়ে উঠেছে ধোলাইপাড়। যারা যাত্রাবাড়ি যেতে চান তাদেরকে ধোলাইপাড় নেমে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় একমাত্র ভরসা। কিন্তু গত কয়েক মাস ধরে সংস্কারের নামে বন্ধ রাখা হয়েছে রাস্তাটি। বন্ধ করে রাখছে অর্ধেক, আর অর্ধেক কাইটা ছুঁয়ে দিছে। কোনো কাজ কর্ম কোনো কিছুই হইতাছে না। এই রাস্তার মতো দুর্ভোগ আর কোথাও এরকম দেখিনি আমি। অনেকদিন ধরে এই যে অবস্থা, আর বৃষ্টি হইলে তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারায় ঢাকার বাইরে থেকে আসা যাত্রীদের পাশাপাশি এলাকার লোকজনকেও পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হয়। ধোলাইপাড় থেকে যাত্রাবাড়িমুখী সড়কের এই দৃশ্যই বলে দেয় এলাকাবাসীকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনের গাফিলতির কারণে মুক্তি মিলছে না তাদের এই দুর্ভোগ থেকে। রাস্তা খুঁড়ে রাখাই বন্ধ হয়ে পড়েছে পার্শ্ববর্তী বাড়িগুলো থেকে বের হওয়ার পথ। নিরুপায় হয়ে অনেকেই বাঁশ ও কাঠ দিয়ে কোনো রকমে পারাপার হচ্ছেন। এতে করে সবচেয়ে বেশি কষ্টে পড়তে হয় শিশু ও বৃদ্ধদের। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া বা একটা লোক আসা যাওয়া পারি না, কোনো গাড়ি নিয়েও যেতে পারি না, যে রিক্সা নিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে তাও পারি না। একটা লোক হাইটে যেতে পারে না, চলাফেরা করতে পারে না, গাড়ির যানবাহন চলাফেরা দূরে পালান। ওই যে একটা স্কুলের ছাত্ররা যদি একটু বৃষ্টি দেয়, ছাত্ররা কাদামাকা শরীর লইয়া বাসায় গিয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, শুষ্ক সময়ে ধুলার মধ্য দিয়ে কোনো রকমে হাঁটাচলা করা গেলেও বৃষ্টি হলেই বাড়ে বিপদ। এরই মধ্যে ঘটেছে একাধিক দুর্ঘটনাও। যাত্রী পড়ে গেছে, ওর সাথে শিশু বাচ্চাও পড়ে গেছে। বাচ্চাগুলো পানির মধ্যে ডুবে গেছিল। রিক্সা গাড়ি উল্টা যায়, সিএনজি উল্টা যায়, বাস উল্টা যায়। এই গাড়ি করে চালাইতে আমাদের ট্যাঙ্কি ভেঙে যায়, কত কিছু ভেঙে যায়, আমরা হাঁটতে পারি না, বৃষ্টি এলে যেতে পারি না। এই যাওয়া তারপর সমস্যা, তারপর এখানে মানুষ যায় অনেক কষ্ট, তারপর আমরা যে প্রতিদিন যাই চাকরি করে অনেক সমস্যা হয়। সড়কটির পাশে রয়েছে একাধিক হাসপাতাল ও ক্লিনিক। দুর্গম রাস্তা পেরিয়ে সেখানে আসতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় রোগী ও স্বজনদের। অনেক কষ্টে রোগী নামাইলাম। আর ওই যে ওই মাথা দিয়ে আবার রাস্তা বদ্ধ, আর এই পর্যন্ত আসা যায় কোনো রকম, কিন্তু সামনেতে আর যাওয়া যায় না। আমার বউকে আমি নামায় আসি ওই দোলাইপাড় থেকে হাঁটতে এইখানে হাসপাতাল আসে। আমাদের হসপিটালে অলরেডি 50% পেশেন্ট কমে গেছে, এই শুধু এই রাস্তার ভোগান্তির কারণে। সড়কটির যাত্রাবাড়ি অংশের কাছাকাছি রয়েছে সমাজসেবা কার্যালয়, যেখানে প্রতিদিন কয়েকশো বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি সেবা নিতে আসেন। কিন্তু রাস্তাটি দিয়ে রিক্সা বা সিএনজি না আসায় জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটেই আসা যাওয়া করতে হয় তাদের। এমন একটা জায়গায় অফিসটা দিতে যে আমাদের খুঁজা বের করতে কষ্ট হয়, তার মধ্যে যদি মনে করেন রাস্তাগুলো এরকম থাকে। আমরা যারা সুস্থ সবল আছি তাদের খুব বেশি অসুবিধা না হইলেও যারা অসুস্থ, প্রতিবন্ধী, বয়স্ক, তাদের যাতায়াতে খুবই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। 3 দিন আগে একজন অসুস্থ একজন মহিলা 60 ঊর্ধ্ব, সে কাঁপতে কাঁপতে ড্রেনের মধ্যে পড়ে গেল। আল্লাহর কি রহমত, রডগুলো ঢোকে নাই। প্রশাসনের গাফিলতির কারণেই সড়কটি সংস্কারের কাজ ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ অনেকের। তবে ঠিকাদারের তরফ থেকে জানানো হয়, অনেক বাড়িওয়ালা বাধা সৃষ্টি করায় কাজ কিছুদিন বন্ধ ছিল। তবে এখন স্বাভাবিকভাবেই কাজ চলছে। অনেক বাড়িওয়ালার বাধা দিতেছে, আমরা ঠিক মতো কামও করতে পারতেছি না। সরকারি ম্যাপ যেভাবে করে দিছে ওইভাবেই তো করতে হইব। এখন কাজ আর কি রানিং চলতেছে আর কি। জনগণের ভোগান্তি দূর করতে রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন ভুক্তভোগীরা। ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে তা 3 মাসেরও বেশি সময় ধরে সংস্কার কাজের জন্য বন্ধ করে রাখা হয়েছে। এতে করে কোনো যানবাহন না যাওয়ায় এলাকার মানুষজনের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।